বাংলাদেশি পরিবারের লজিক ও দৈনন্দিন জীবনের স্ট্রাগল। আসসালামু আলাইকুম ভাই ভাই বাবা, কি অবস্থা আপনাদের? আচ্ছা, একটা কথা বলেন তো, আমাদের বাংলাদেশের প্যারেন্টসদের লজিক কি বোঝা যায়? তাদের লজিকে কিন্তু আলাদা একটা মাথা মুন্ডু আছে। একটা সিম্পল উদাহরণ দিই। যদি রাত 2টায় ক্ষুধা লাগে, তাহলে মা বলে, কি বাবা, ফজরের নামাজ পড়তে উঠছো? আর যদি সকাল 7টায় ক্লাসের জন্য উঠতে না পারি, তখন মা বলে, হায় রে আংশ বেটা রে, জীবনে কিচ্ছু করতে পারবি না। বুঝলেন? একই মানুষ, একই সন্তান, কিন্তু লজিক পুরাই উল্টা। বাংলাদেশে বিয়ে মানে একটা পুরো হরর মুভি। বাজেট না, ইনভিটেশনটাই পুরো আলাদা লেভেলের একটা টেনশন। আমার মা একবার বিয়েতে গেলে ইনভিটেশনের লিস্ট পুরো মহাখালী লিখে ফেলে। ব্যাপার না, আমি যদি 100 জনের লিস্ট দেই, আমার মা বলবে চাচুদের মেয়েদের হাজবেন্ডের খালাতো ভাইয়ের আম্মুকে ইনভাইট না করলে চলে না। আর যদি আমি একটুখানি বেশি রুটি খেতে চাই, তাহলে মা বলবে, এরকম করলে বিয়ের সময় খাওয়াবো কি? আমাদের বাবার কাছে সিম্পল একটা চার্জার চাইলেও একটা লেকচার ফ্রি পাওয়া যায়। আপু, চার্জারটা দিবা? বাবার এক্সপ্রেশন, না না, চার্জার দেওয়া যাবে না। তোদের মতো মানুষদের জন্যই বিদ্যুতের 5,000 টাকা আসে। আচ্ছা শোনেন, আমার মা কি করে জানেন? ওয়াইফাইতে কোনো প্রবলেম দেখা দিলে ঝাঁটা দিয়া একবারই, আর কি বলে, দেখি ইন্টারনেট আসে কিনা। আরে মা, ইন্টারনেট তো তেলাবো কানা যে ঝাঁটা দিয়া বাড়ি মারলেই বেরোয় আসবে। যাই হোক ভাই, একটা সহজ উপদেশ দিই, যদি বাংলাদেশি পরিবারে থাকেন, তাহলে পরিবার নিয়ে টেনশন না করে পরিবারের লজিক নিয়ে মজা নিন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন। সবার সাথে আবার দেখা হবে এই হাসি মহলে।